বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের ভেতরে আল্লাহ বলবেন, কুলু তোমরা খাও, ওয়াশরাবু পান করো, হানিয়াম তৃপ্তি সহকারে খাও পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনগুলিতে এই দুনিয়ার জীবনে তোমরা যে সাধনা করেছ সেই কারণে আজ জান্নাতের ভেতরে তুমি খাও, তুমি পান করো আর মজা করো। সুবহানাল্লাহ বলবেন না? বিষয়টা ওই রকম। চট্টগ্রামের একটা শিশু আছে, বয়স 7 বছর হবে, সারাদিন চা বিক্রি করে। এক ভাই জিজ্ঞেস করেছেন, তুমি যে সারাটা দিন চা বিক্রি করো পায়ে হেঁটে হেঁটে, হাতে ফ্লাক্স নিয়ে বেছে না, হ্যাঁ, তোমার কষ্ট হয় না? বলেছে, হ্যাঁ, আমার বয়স কম, সারাদিন হেঁটে যে মানুষের চা খাওয়াই বিক্রি করি, অনেক কষ্ট হয়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু রাতের বেলায় যখন ঘরে যাই, আমার আব্বুর হাতে যখন টাকাগুলি দেই, আমার আব্বু টাকাগুলি পাওয়ার পরে আমার এমন একটা আদর দেয়, আমাকে খুব আদর দেয়, ভালোবাসে, যত্ন সহকারে খাবার খাওয়ায়, আমার সেবা যত্ন করার জন্য সব কিছু রেডি থাকে। আমার যে কি ভালো লাগে, আমার মনে হচ্ছে সারাদিন কষ্ট করার পরে রাতের বেলায় আমার আব্বুর সে আদর, সে যত্ন, সে ভালোবাসাটা আমার কাছে অনেক প্রিয় হয়ে যায়। চিন্তা করেন, এটা দুনিয়ার উদাহরণ। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে চা বিক্রেতা শিশুর মতো আমাদেরকে কাজে লাগায় রেখেছেন, ইবাদতে লাগায় রেখেছেন। সারাটা জীবন হলো আমাদের সারাটা দিনের মতো। আল্লাহ যেন বলতে চান, বান্দা, দুনিয়ার বুকে তুমি কত কষ্ট করেছ, ইবাদত করেছ, নিজের মালামালকে বিসর্জন দিয়েছ, নিজের জীবনটাকেও দিয়েছ, অনেক কষ্ট করেছ, মানুষের হুমকি ধমকি সহ্য করেছ, এরপরে ইবাদত তুমি ছেড়ে দাও নাই, ঈমান থেকে দূরে সরে দাঁড়াও নাই। জীবনের সবচাইতে বেশি ঝুঁকি নিয়ে তুমি আমার জন্য ইবাদত বন্দেগী করে তুমি আমার কাছে এসেছো। ও আমার বান্দা, আমি তোমাকে আদর দিয়ে কদর করে, তোমাকে মহব্বত আর ভালোবাসা দিয়া তোমার জন্য আমি জান্নাত ছেড়ে দিলাম। খাও, পান করো আর ফুর্তি করতে থাকো। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু, খাও পান করো। জান্নাতের ভিতরে যত খাবার আছে আমাদের কল্পনায় ধরবে না। এর মাঝেও সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে সেখানকার ফল ফ্রুট। আর দুই নয়নে না দেখা, প্রাণ দিয়ে অন্তর দিয়ে কল্পনা করা যায় না এমন সুন্দর পাখির গোশত। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। নানা রকমের ফল ফলারি তারা যা যা পছন্দ করে সব তাদের কাছে আসবে। আর তাদের পছন্দ, রুচি, মজা অনুযায়ী পাখির গোশত আমি আল্লাহ পাক গুনাহ করে জান্নাতে রেডি রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা খা, কুলু, এগুলি খাও। ওয়াশরাবু, আর পান করো। জান্নাতের ভেতরে আছে পানির নহর, শরবতের নহর,
মধুর নহর, শরাবের নহর, দুধের নহর, কয়টা আছে মোট? কথা বলেন না, কয়টা আছে? 4খানা নহর শুধু পান করার জন্য আছে। আর হাসরের ময়দানে আপনার জন্য থাকবে কাউসারের পানি। কিসের পানি? কাউসারের পানি। যদি এক পেয়ালা যদি আপনি একটা কাপ যদি পান করেন, সেই পানিতে আল্লাহ এত বরকত রেখেছেন যে 40 বছর পর্যন্ত আর পানির পিপাসা হবে না। বান্দা, কুলু ওয়াশরাবু, তুমি খাও, পান করো, আর বিশাল জান্নাত, আরামের এবং শান্তির বিলাসিতার কোনো অভাব নাই, সব তোমার জন্য দিয়ে দিলাম। আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন। আমিন বলবেন কিনা? আসতে বলবেন না, জোরে কইবেন? নারায়ে তাকবীর। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন তিনি প্রথমে বলবেন খাও এবং পান করো? খাওয়ার কথা কেন বলবেন? পান করার কথা তিনি কেন বলবেন? তার কারণ হলো আল্লাহ পাক ভালো করে জানেন, আল্লাহর পথে চলার জন্য আমরা সবচাইতে বেশি খাবারের কষ্ট পেয়েছি, পানির কষ্ট পেয়েছি। খাবারের কষ্ট আর পানির কষ্ট উদাহরণ দিলে বুঝবেন। একটা গরিব মানুষ কিন্তু ইমানদার, প্রত্যেকটা ধনীর 500 বছর আগে বেহেশতে যাবে কারা? গরিবেরা। কারা যাবে? গরিবরা যাবে। কিন্তু সেই গরিব কি পছন্দ মতো খাবার খাইতে পারে? নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, ইবাদত ঠিক আছে। বড় লোকে যে পানি খায়, কি মাম পানি কি মিনারেল ওয়াটার, তারা যে পানিটা খায়, গরিব মানুষ তো ওই পানি। এমন লোক আছে ঠেকায় পরে গুমতির পানিও কি খাওয়া লাগে। বড় লোকে যে দুপুরবেলা যে ডিনার করে খাবারটা খায়, কি গুস্ত আর কি মাছ আর কত ধরনের আইটেম, হ্যাঁ বুফে। কিন্তু গরিব কি সেটা পারে না। কিন্তু তার সামনে হারাম উপায়ে খাওয়ার জন্য অনেক রাস্তা খোলা, কিন্তু সেই দিকে সে যায় না। বান্দা, তুমি আমার পথে চলার জন্য ভালো একটা পানি খাইতে পারো নাই, ভালো একটা খাবার খাইতে পারো নাই, আমার দিকে তাকায় আমার ভয়ের কারণে জীবনে ভালো কোনো স্বাদ নিতে পারো নাই। আজকে জান্নাতের ভিতরে শুরু হবে তোমার, আগে খাইয়ে নাও, এরপরে পান করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করে করে মাঝে মধ্যে বছরে একবার আমি তোমাদেরকে হুকুম করে করে পানাহার বন্ধ করে দিয়েছি। রমজান মাস যখন আসতো, দিনের বেলায় পানাহার করা আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছিলাম। অত্যন্ত কষ্ট করে দিনের বেলায় পানাহার করো নাই, সে ইফতার পর্যন্ত ওয়েটিং করেছো। আজকে জান্নাতে তোমার জন্য সব উন্মুক্ত করে দিয়েছি, তুমি আগে পানাহার করে নাও। জালেম যখন তোমাকে বন্দি করে নিত, জালেমের হাতে আটকা থাকতা আয়নাগরের ভিতরে, আসেনি আয়নাগর? আহা, সেই ঘরে যখন তোমাকে বন্দি করা হতো, তোমাকে আটকে রাখা হতো, তোমাকে ভালো একটা খাবার দেয় নাই, তোমাকে ভালো একটা পানি দেয় নাই, সারাটা দিন তুমি পানির পিপাসায় কষ্ট পেয়েছো। এই কষ্ট করেছো শুধুমাত্র আমি আল্লাহর জন্য, তুমি আমার কথা বলো বলে তোমাকে সেখানে কষ্ট দিয়েছে জালেমরা। শুধু তাই নয়, তুমি যখন আমি আল্লাহর দ্বীনের কারণে থানায় বন্দী হয়েছো, তোমাকে গারদে রাখা হয়েছে, তুমি বলেছিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুমি ইসলামের কথা বলেছিলে, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি ইসলামের কথা বলেছিলে, সেই জন্য তোমাকে সে গারদে রাখা হলো। আহারে, মশারি নাই, বিছানা নাই, তারপরে মশারি ছাড়া একটা নোংরা পরিবেশে তোমাকে সেখানে ঘুমানো লাগছে। আর কি মশার কামড় সারা রাত। আমি কথাগুলি বানিয়ে বললাম, আছে না নাই সেগুলি? এই কষ্ট তুমি করেছো। 2 দিন পরে তোমাকে চালান দেওয়া হলো, তোমাকে কারাগারে দেওয়া হলো। শুরুতে বলা হলো বাথরুমে হাফ বদনার বেশি খরচ করা যাবে না,
3 লিটার পানি দিয়ে তোমাকে গোসল করতে হবে, আর বেশি পানি খরচ করা। যেই রুমে 40 জন থাকা যায় সেখানে 200 জন। কথা কি বানানো আমার এগুলি? বাস্তব কি না? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে যেখানে তুমি সারাদিন খানা খাও নাই, যখন তোমাকে আনা হলো কারাগারের ভেতরে, সারাদিন খাও নাই, তুমি দেখতেছো তোমার জন্য খিচুড়ি আনা হয়েছে। কি আনছে? খিচুড়ি আনা হয়েছে। তোমার খিচুড়িটা দেখার সঙ্গে সঙ্গে খিদার তাড়নায় তুমি কোন সময় এটা পাবে আর একে সপ্তাহে খেয়ে ফেলবে। তোমার সামনে আসলো, খিচুড়ি দেওয়া হলো। যখন এই খিচুড়ি তোমার সামনে আসলো, মুখে দেওয়ার আগেই দুর্গন্ধে তোমার নাক বাঁকা হয়ে যাচ্ছে, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বমি শুরু হয়ে গেছে। হয় কি হয় না? যতগুলি পচা দুর্গন্ধযুক্ত আছে, ভাতগুলি মোটা মোটা, দুর্গন্ধ আছে পাথর, আর পানি যা দেয় তাও দুর্গন্ধযুক্ত। খাওয়ার পরে পেটে ট্রাবল সৃষ্টি হয়। এই কষ্ট করেছো শুধুমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য করেছো? আমার জন্য। যখন এই কষ্টগুলি করেছো, খাবারে কত কষ্ট পেয়েছো, আর তুমি পান করাতে কত কষ্ট পেয়েছো, শুধুমাত্র ঈমানের কারণে, আমলের কারণে। বান্দা, সেই জন্য আজকের জান্নাতের ভিতরে আমার প্রথম বক্তব্য হলো কুলু ওয়াশরাবু হানিআন। তৃপ্তি সহকারে জান্নাতের ভিতরে আগে মজার মজার খাবার তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আগে খাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িকে শত্রুরা ঘেরাও করে ফেলেছে। সেই দিন তিনি রোজা রেখেছিলেন। শত্রুরা তার বাড়ির ভেতরে পানি প্রবেশ করা, পানির লাইনকে বন্ধ করে দিয়েছে। এই বাড়ির ভেতরে যেন খাবার প্রবেশ করতে না পারে, খাবার বন্ধ করে দিয়েছে। ভিতরে নারী পুরুষ শিশুরা খাবারে কষ্ট পাচ্ছে। হযরত ওসমান তিনি রোজা রেখে তিনি ইফতার করার কোনো ব্যবস্থা ঘরের ভেতরে নাই। এমন সময়ের ভেতরে হযরত ওসমান একবার তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভিতরে সুন্দর একটি স্বপ্নের ভেতরে ডুবে গিয়েছেন। স্বপ্নে দেখতে পেলেন তার সামনে হাজির হয়ে গিয়েছে যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বললেন, উসমান রে, লোকেরা কি তোমার বাড়ির পানি বন্ধ করে দিয়েছে? বলে হ্যাঁ। শত্রুরা কি তোমার বাড়িতে খাবার প্রবেশ করা বন্ধ করে দিয়েছে? বলে হ্যাঁ। নবীজি স্বপ্নের ভেতরে বললেন, তুমি কোনো চিন্তা করো না, কোনো ভাবনা তুমি করো না, তোমাকে সুসংবাদ দেই, শোনো। তারা তোমার পানি বন্ধ করেছে, খাবার বন্ধ করেছে, তোমার কোনো টেনশন নাই। তোমাকে সুসংবাদ দেই, আজকে তুমি আমার সঙ্গে, আবু বকরের সঙ্গে, ওমরের সঙ্গে তুমি ইফতার করতে পারবে। আল্লাহু আকবার বলবেন না? কি হয়েছে? ওরা তোমার পানাহার বন্ধ করেছে, তুমি আমার সঙ্গে আজকে ইফতার করবে। সেই দিনই তিনি শাহাদাত বরণ করেছিলেন। রাসূল কারীম আলাইহিস সালামের সঙ্গে ওনার দেখা হয়ে গিয়েছিল। সুতরাং এই পানাহারের কষ্ট সবথেকে বেশি কষ্ট করে মোমেনেরা, ইমানদারেরা, নামাজিরা, দিনদারেরা। সেই জন্য আল্লাহ পাক জান্নাতের ভেতরে প্রথমেই বলবেন কুলু ওয়াশরাবু। বান্দা, তুমি আগে খাও, পান করো, হানিয়ান, তৃপ্তি সহকারে খাও। আমি বলবো না যে হাত বদনা দিয়ে সব কাজ করতে হবে। তোমার যা লাগে, যা খেতে পারো, সব তোমার জন্য খোলা। কে বলবেন? জোরে বলেন, কে বলবেন? কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম। বিমা আসলাফতুম মানে বিমা আমিলতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনগুলিতে, বিগত জীবনে তুমি যে আমিলতুম আমল করেছো, তুমি যে আমার জন্য সাধনা করেছো, সেই কারণে। এটার একটি ব্যাখ্যা এইভাবে করা যায় যে বিমা আমানতুম ওয়া সাল্লাইতুম লি। তুমি যে আমার জন্য ঈমান আনয়ন করেছো আর আমার জন্য যে নামাজগুলি পড়েছো, সুবহানাল্লাহ বলবেন না?
ঈমান আনছি আমরা কার উপরে? জোরে বলেন, আমরা নামাজ পড়ি কার জন্য? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকাররামুন। আমার ওই সমস্ত বান্দাগুলো সব সময় তারা নামাজগুলাকে যত্ন করত, নামাজ ছেড়ে দিত না, 5 ওয়াক্ত নামাজ তারা ছেড়ে দেয়। ওই সমস্ত বান্দাগুলো জান্নাতের ভেতরে তারা সম্মানিত মেহমান হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে মেহমান বানায় দাও। তোমরা যে নামাজ পড়তে ঈমান এনেছ, নামাজ পড়েছ কষ্ট করে। রাসূল কারীম আলাইহিস সালাম শুরুতে প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না, সাহাবায়ে কেরাম গোপনে পাহাড়ের ভিতরে চলে যেতেন, গুহার ভিতরে নামাজ পড়ে তারপরে বের হতেন। আফ্রিকার কিছু মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে পারতেন না, রাতের বেলায় তাদের অফিসার ঘুমাই গেলে তারপরে জঙ্গলের ভিতরে গিয়ে সব নামাজ পড়ে তারপরে বের হতেন। তারা কি আরামে পড়ছে নাকি কষ্টে পড়েছেন? কষ্ট করেছেন না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া গেছে, সেখানে নামাজ পড়া গেছে না। ছাত্রগুলো 5 ওয়াক্ত নামাজি ছাত্র নামাজ পড়তে পারেনি প্রকাশ্যে। প্রকাশ্যে নামাজে দেখলে আক্রমণ, সেই জন্য তারা পরে বলেছে আমরা সেই সময়গুলিতে টয়লেটের ভেতরে ঢুকে ওখানে যে নামাজ পড়ে তারপরে বের হয়েছে, প্রকাশ্যে পড়া গেছে না। এই কষ্ট করে বান্দা তোমরা নামাজগুলি পড়েছ, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। অথচ এখনো বা সমাজের ভেতরে বেনামাজি কম না বেশি? কম না বেশি? এখনো নামাজ পড়ে না। শতকরা 5 জন নামাজ পড়ে। কয়জন? 5 জন পড়ে না। কয়জন? 95 জন নামাজ পড়ে না। নামাজ কাজা। একজন কবি নজরুল অত্যন্ত আক্ষেপ করে তিনি বলেছিলেন, ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আজি শুনিয়া যান, জামাতে শামিল হও রে সাথী, জামাতে শামিল হও রে সাথী, এখনো জামাতে আছে স্থান। আল্লাহ যেন সকলকে 5 ওয়াক্ত নামাজে বানান। কোন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করে যাই সবার জন্য নামাজে বানান। নামাজ এটা হচ্ছে আপনার গোসল। নামাজ কি? গোসল। আর নামাজ নাই মানে হচ্ছে নোংরামি। একটা মানুষ যদি 1 বছর ধরে গোসল না করে, তার গায়ের জামা তার চুলে সব মিলাইয়া পেশাব পায়খানা দুর্গন্ধ ভরা, যেদিক দিয়ে হাঁটে কুকুর বেড়ে দৌড়ায়, এমন একটা লোক যদি এই প্যান্ডেলে ঢুকতে চায়, ঢুকতে দিবেন? কথা বলে না, ঢুকতে দিবে? কারণ কি? তোর গায়ে যে দুর্গন্ধ, তুই এই স্টেজে ঢুকার মতো যোগ্যতা, সে যদি জোরাজুরি করে, আমার তো মনে হয় পুলিশেরা ঠেলে তারে নিয়ে ঘুমতির মধ্যে নিয়ে পালাইব। তুই এর ঢুকতে পারবি না, তোর সারা শরীর নাপাক, দুর্গন্ধ ভরা। একটা মানুষ যদি নামাজ না পড়ে ওইভাবে দুর্গন্ধযুক্ত হয়ে যায়, ময়লা হয়ে যায়, আর একটা মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার দেহটা তার আত্মাটা একেবারে দবদবে সাদা পরিষ্কার করে দেয় কে? হযরত ঈসা আলাইহিস সালাম। মনোযোগ আছে? এই একটা কথা নেন, কাজে লাগবে। হযরত ঈসা আলাইহিস সালাম সাগরের পাড় দিয়ে চলতেছিলেন, এমন সময় লক্ষ্য করেছেন অনতি দূরে সাগর একটি সাদা রঙের প্রাণী, ডলফিনের মতো একেবারে দবদবে সাদা একটা প্রাণী। ওইটা পানি থেকে উঠে বালুর মধ্যে, ময়লার মধ্যে গড়াগড়ি খাচ্ছে।
এই কিছুক্ষণের মধ্যে সারাটা দেহ একেবারে ময়লাতে ডুবে গেছে। প্রাণীটা আবার চলে গেল পানিতে। ওখানে যাওয়ার পর আবার গোসল করলো, একেবারে পরিষ্কার, আবার দবদবে সাদা হয়ে গেছে। আবার ময়লাতে এসেছে, আবার সে সারা গায়ে ময়লা, গড়াগড়ি করার কারণে ময়লা হয়ে গেছে। আবার পানিতে যায়, আবার গোসল করে আবার পরিষ্কার দবদবে সাদা। দাঁড়িয়ে দেখতেছে কে? ঈসা আলাইহিস সালাম। কে দেখতেছে? এইভাবে সে 5 বার ময়লা হয়েছে, 5 বার গোসল করেছে। মনোযোগ কি আছে আপনাদের? ময়লা হয়েছে কয়বার? হয়েছে না? জোরে বলেন কয়বার? আর গোসল করেছে কয়বার? গোসল করার পরে পরিষ্কার হয়েছে নাকি হয় নাই? হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে দাঁড়ায় গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। 5 বার সে ময়লা হলো, 5 বার গোসল করে পরিষ্কার হয়ে গেল, ব্যাখ্যা খুঁজে পান নাই। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যাপারখানা বুঝতে পারেন নাই। তার ব্যাখ্যা হলো, আখিরি নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হবে। ওই 5 ওয়াক্ত নামাজের কি পরিমাণ ফজিলত মর্যাদা, এটা যে গোসল আল্লাহ পাকে প্রাণীটাকে গোসল করায়া ময়লা বানায় আবার গোসল করে আপনাকে বুঝাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এর মানে হলো শেষ নবীর উম্মতেরা সারা রাত্র টুকটাক যদি সগীরা গুনাহ হয়ে যায়, ফজরের নামাজ যখন পড়বে ক্লিয়ার হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। আবার জোহর পর্যন্ত ছোটোখাটো যত গুনাহ হয়ে যাবে, ব্যবসা করে, ডাক্তারি করে, ইঞ্জিনিয়ারিং করে, শিক্ষকতা করে, সর্দারি করে, নেতাগিরি করে, যা যা করে ছোটোখাটো যা গুনাহগুলি হয়ে যায়, জোহরের নামাজ যখন পড়বে, এই ফজর থেকে জোহর পর্যন্ত এই জোহরের নামাজের মাধ্যমে সবগুলো সগীরা গুনাহ পরিষ্কার হয়ে যায়, যেন গোসল করেছে। আল্লাহু আকবার বলবেন না? 5 ওয়াক্ত নামাজ এইভাবে করে প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক তিনি গোসল বানাই দিয়েছেন। এই গোসল করে 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 বান্দা যখনই মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুন্দর বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মতগুলি সেখানে থাকবে, আপনার উম্মতগুলোকে সেখানে কেমন করে আপনি চিনে নেবেন? নবীজি বললেন, তোমার একটা কালো ঘোড়া যদি থাকে, যে ঘোড়াটার মাথাটা সাদা, তার পা গুলি সাদা, সেটা যদি হারায়া যায় তুমি কি খুঁজে বের করতে পারবে? সাহাবী বললেন, অবশ্যই পারবো। আমার ঘোড়াটার আলাদা চিহ্ন, মাথাটা সাদা, পা গুলি সাদা, দেহটা কালো। এই চিহ্ন ধরে আমি আমার উম্মতগুলোকে, আমি আমার ঘোড়াটাকে বের করতে পারবো। আল্লাহর নবী বললেন, সাহাবী শুনে নাও, হাসরের ময়দানে যখন আমার উম্মতগুলো উঠে যাবে, সেই দিন তাদের ওযুর জায়গাগুলি, নামাজের আগে যে ওযু করেছে, হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, মাথা মাসহ করেছে, 2 পা ধৌত করেছে, ওযুর জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া ভরে দিবে। আল্লাহু আকবার বলবেন না? গোররান মুহাজ্জালিন, ওযুর জায়গাগুলি জ্বলবে। এই চিহ্ন কোন উম্মতের থাকবে না, আমার উম্মতের থাকবে। এই চিহ্ন দেখে দেখে এদেরকে আমি আলাদা করে জান্নাতের জন্য নিয়ে আসবো। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দা কি কষ্ট করেছ? আমানতুম ওয়া সাল্লাইতুম, ঈমান এনেছ আর নামাজ পড়েছ, সেই জন্য আমি তোমাকে জান্নাতে নিয়ে এসেছি। কুলু ওয়াশরাবু হানিয়ান, তৃপ্তি সহকারে এইবার জান্নাতের ভেতরে তুমি খাও আর পান করো। এই ব্যাখ্যায় আমরা আবার বলতে পারি, বিমা আমানতুম ওয়া হরিমতুম মিন আমওয়ালিকুম। বান্দা, আমি আল্লাহ সব জানি, আমি সব দেখেছি। তুমি যে আমার উপর ঈমান এনেছ, আর ঈমানের কারণে তুমি তোমার সব মালামাল থেকে তুমি বঞ্চিত হয়েছ। এই সময়ে যারা
হিন্দুদের মধ্য থেকে যারা মুসলমান হয়, আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনেছি যে আমি কেন মুসলিম হলাম, সেই কারণে আমার বাবা আমার মা আমাকে বের করে দিয়েছে। আবার বলে আমি আমার বাবার পৈতৃক সম্পত্তি থেকে আমি পুরোপুরি বঞ্চিত হয়েছি, আমাকে সাহায্য সহযোগিতা করেন। আপনারা দেখছেন কিনা? মানে ঈমান গ্রহণ করার কারণে টোটাল সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যে তোমার মালামাল থেকে বঞ্চিত হয়েছ, ঈমানের কারণে, আমলের কারণে। আমরা থেকে এরকম বঞ্চিত না হলো, মুসলিম হিসাবে আমরা কেউ চাকরি থেকে বঞ্চিত হয়েছি, আমরা কেউ ব্যবসা থেকে বঞ্চিত হয়েছি, আমরা কেউ প্রমোশন থেকে বঞ্চিত হয়েছি। আমি আল্লাহ বিল্লাহ কেন করি, আল্লাহর কথা কেন বলি, সেই জন্য আমার প্রমোশন নাই, আমার পেছনে 6 জনের পেছনে যে আছে ওরে আমার উপর ডিঙে ওরে প্রমোশন আছে না নাই? এগুলি হচ্ছে বান্দা আমার জন্য তোমার ডিমোশন ছিল, আমার জন্য তুমি মালামাল থেকে বঞ্চিত হয়েছ, অথচ তোমার মনে কোনো রাগ ছিল না, তোমার মনের ভিতরে কোনো অভিমান ছিল না। আমি আল্লাহর খুশির জন্য, আমি আল্লাহ রাজির জন্য সব তুমি চক্ষু বন্ধ করে মেনে নিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর যে সমস্ত মুসলমান আমার বান্দাগুলো তাদের বাড়িঘর থেকে বহিষ্কৃত হয়েছে, তাদের মালামাল থেকে তারা বহিষ্কৃত হয়ে গিয়েছে, তারা শুধু চায় আল্লাহর অনুগ্রহ, তারা চায় আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। তারা শুধু আমার সন্তুষ্টি চায়, সেই কারণে সব তারা চক্ষু বন্ধ করে মেনে নিয়েছে। আমরা কার সন্তুষ্টি চাই? আমরা কার রাজি চাই? আমরা কার খুশি চাই? সেই খুশির কারণে আমরা মাহফিলে আসতে পেরেছি, সেই খুশির কারণেই আমরা এই কোরআনে কারিমের সামনে আমরা বসতে পেরেছি। এই খুশি যেন আমাদেরকে মরণ পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন। বলুন আমিন। এই খুশি তো আমরা চাই। একজন কবি বলেছেন, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। পারেন না এটা? শুনছেন তো? গলা লয় গলা মিলেন। আমি তো শিল্পী না, মনে করাই দেই শিল্পীরা না গাইতে পারে সেই রকম। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর সৃষ্টিকারী, তুমি প্রভু বৃষজামি। তুমি পৃথিবীর সৃষ্টিকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে বুঝি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। কার প্রেমে? সবাই বলেন কার প্রেমে? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে বুঝি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহ তোমার প্রেমে, তোমার ভালোবাসায় সব মেনে নিয়েছি। একজন সাহাবী তার কথা মনে রাখেন, হযরত আব্দুল্লাহ দুল বিজাদাইন। ছোটবেলায় বাবা মারা গেল, এতিম হয়ে গেলেন। চাচা তার ভরণ পোষণ করেছেন, তাকে বাড়ি দিয়েছেন, পশু দিয়েছেন, তারে পোশাক দিয়েছেন, সব কিছু দিয়ে তাকে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। কথা কি শোনা যায়? আল্লাহর নবীর দাওয়াত যখন এই যুবক পেয়েছে, ভেতরে ভেতরে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সাহাবী গোপনে মুসলমান হয়ে গিয়েছে, প্রকাশ করে না। প্রকাশ করলে চাচায় যে মেজাজ, রক্ষা পাওয়া যাবে না। এরই মাঝে রাসূল কারীম আলাইহিস সালাম হিজরত করে মক্কা থেকে চলে গেলেন কোন জায়গায়? তো প্রিয় মানুষ যদি দূরে চলে যায় ছটফট কমে নাকি বাড়ে? চাচার কাছে প্রকাশ্যে এবার বললেন, আর ভিতর রাখা যায় না। চাচা, শুনতে পাচ্ছ নি? কয়, চাচা আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলিম হয়ে গিয়েছি, আপনার যা ইচ্ছা তা করেন, আমার আর ভালো লাগে না এই মূর্তি পূজা। চাচা বলছে, তুমি আমার পারমিশন ছাড়া আমার ঘর খাইয়া আর আমার সম্পত্তি ভোগ কইরা তুমি মুসলিম হয়েছ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলে যোগদান করেছ, তোমার সব সম্পত্তি আমারে ফেরত দাও। দিলাম, নেন। আপনার এই সম্পত্তির চাইতে আমার কাছে আল্লাহ প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমার যে গায়ের জামাটা ওইটা আমার ফেরত দাও, নেন জামা, এটা চাইতে আমার কাছে আল্লাহ প্রিয়। চাচা দেখলো ওরা ঠেকানো যাচ্ছে না, লাস্টে বললো, তোমার যে পরনের লুঙ্গি ওইটা আমার টাকার কিনা। ভাতিজা পরনের লুঙ্গিটা খুলে চাচারে দিয়ে ফেলেছে, নেন, এটার চাইতে আমার আল্লাহ প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? একজন যুবক মানুষ একেবারে উলঙ্গ হয়ে তার মায়ের কাছে গিয়ে বলল, মা তাকে দেখার সঙ্গে সঙ্গে মা নিজের চক্ষুগুলো ঢেকে ফেলেছে। উপযুক্ত ছেলে উলঙ্গ বলল, বাবা তোমার এই অবস্থা কেন? সন্তান বলেছে, মা আমি ইসলাম কবুল করেছি, আমি ঈমান আনয়ন করেছি বলে আমার চাচা আমার সবগুলো রেখে দিয়েছে। মা বলেছে, এখন তুমি কি চাই? সন্তান বলেছে, মা আমার লজ্জা ঢাকার জন্য যদি কিছু থাকে আপনি আমারে কিছু দেন। পুরাতন একটা ছেঁড়া কম্বল ছিল, ছেলের দিকে ছুঁড়ে ফেলেছেন। ছেলে সেইটাকে ছিঁড়ে দুই টুকরা করে এক টুকরা নিচে পড়েছেন, আর এক টুকরা দিয়ে দেহটাকে ঢেকে প্রিয় ব্যক্তি, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে রওনা করেছেন। আল্লাহু আকবার। সপ্তাহের পর সপ্তাহ হেঁটে হেঁটে মক্কা থেকে তিনি মদিনায় চলে গেলেন। আহলে সুফা গরিব সাহাবীদের পাশে অবস্থান করছেন। এমন সময় আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে হযরতে এই সাহাবীকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি হচ্ছি আব্দুল্লাহ, আমি হচ্ছি আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করেছি বলে আমার এই অবস্থা, আমার চাচা আমার সব কিছু রেখে দিয়েছে। আল্লাহ নবী বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা হবে না, আমি তোমার নাম রেখেছি আব্দুল্লাহ। তুমি এখানে থাকো, এখানে বসবাস করো, আল্লাহ যা রিজিক দিবেন সেখান থেকে তুমি খাবে। রাত্র যখন হতো আব্দুল্লাহ জোরে জোরে আওয়াজ করে করে কোরআনে কারীম তিনি তেলাওয়াত করতেন। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয়, আমরা ভালো করে ঘুমাতে পারি না। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে গলা ফুলাইয়া গলা ছেড়ে দিয়ে ইচ্ছা মতো তেলাওয়াত করতে দাও, বাধা দিও না। কারণ আব্দুল্লাহ বড় মূল্য দিয়ে এসেছে, তার ঈমানটাকে খরিদ করে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। অনেক মূল্য তাকে দেওয়া হয়েছে, তা সব রেখে দেওয়া হয়েছে। রিক্ত হস্তে শেষে মদিনা এসেছে, বাধা দিও না। কোরআন তেলাওয়াত করে সে নিজের মনটাকে ফুর্তি দেখ। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ডাক পড়ে গেল, সব সাহাবীরা দান করছেন যুদ্ধের জন্য। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবাই তো দিল, আমার তো দেওয়ার কিচ্ছু নাই।
আমি আমার জানটা দিলাম, এই যুদ্ধের সেনাবাহিনীতে আমাকে ভর্তি করান, আমি জানটা দিয়া শহীদ হয়ে আমি আল্লাহকে দান করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, একটা গাছের একটা বাকল নিয়ে আসো। গাছের একটি বাকল আনার পরে নবীজি সে বাকলখানা আব্দুল্লাহর হাতের মধ্যে বাদ দিয়া আল্লাহকে বললেন, আল্লাহ, আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি সান্ত্বনা দিলেন, তোমার যে তামান্না স্বাভাবিক মৃত্যুবরণ করলো, তোমার শহীদের মর্যাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। এক সময় আব্দুল্লাহর জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, সেই জ্বরে তিনি ইন্তেকাল করেছেন। গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা হয়ে গেল। রাতের বেলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেরাগখানা ধরে রেখেছেন, আর হযরতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনে মিলে সেই লাশটাকে আনা হচ্ছে। কবরের ভেতরে একজন দাঁড়িয়ে আছেন লাশটাকে রিসিভ করে রাখার জন্য। হযরতে আবু বকর, হযরতে ওমর এই দুইজনে মিলে লাশটাকে যার হাতে কবরে দিলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কারীম আলাইহিস সালাম নিজ হাতে কবরের ভেতরে আব্দুল্লাহর লাশটাকে রেখে বললেন যে, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি রাজি আর খুশি, তুমিও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইস, কি একটা সুযোগ, কি একটা মজা, কি একটা নেয়ামত তিনি পেয়েছেন। আবু বকর এবং ওমর দুইজন আগায় দিয়েছে সে লাশ, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি চেরাগটা ধরে রেখেছেন, আর বিশ্ব নবী নিজের হাতে লাশটা কবরে রেখে সার্টিফিকেট করেছেন, আল্লাহ, আমি তার উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখে তিনি বলেছিলেন, আহারে, আজকের এই আব্দুল্লাহর জায়গা যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম, আমার কপাল খুলে যেত, আমি কেন বললাম না? আল্লাহু আকবার বলবেন না? বান্দা, তুমি আমার জন্য বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া, বান্দা, তুমি আমার জন্য এই কষ্টগুলো স্বীকার করেছো। তোমার মালামাল গেল, তোমার বাড়ি গেল, তোমার দোকান গেল, তোমার সম্পত্তি গেল, তোমার পোশাক গেল, সব কিছু শুধুমাত্র হারিয়েছো কার জন্য? সবাই বলেন, কার জন্য? সেই জন্য বান্দা, আমি তোমাকে আমার জান্নাতের মেহমান বানায় দিয়েছি, দুয়ুফুর রহমান তোমাকে বানালাম। কুলু ওয়াশরাবু হানিআ, তৃপ্তি সহকারে আমার জান্নাত তুমি খাও আর পান করো। সুবহানাল্লাহ বলবেন না? এর আরেকটি ব্যাখ্যা হবে, বিমা আমানতুম ওয়া শহীদতুম ফি সাবিলি, বান্দা, তুমি যে আমার উপর ঈমান আনছো আর আমার রাস্তায় যে তুমি শহীদ হয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? কার রাস্তায়? তুমি যে আমার রাস্তায় শহীদ হয়েছো, তুমি যে আমার উপর ঈমান আনছো, আমার দ্বীনটাকে, আমার ইসলামটাকে পৃথিবীতে মজবুত করার জন্য, উন্নয়ন করার জন্য, মানুষের কল্যাণের একটা আধার বানাবার জন্য তুমি যে শহীদ হয়েছো, তুমি আমার রাসূলের আনুগত্য করার জন্য তুমি যে তোমার জীবনটা পর্যন্ত দিয়ে ফেলেছ, আমি আল্লাহ পাক সব দেখেছি, সব জানি, সব আমার ফেরেশতারা কি করেছে, এগুলাকে লিখে রেখেছে। সুতরাং তোমার এই সাধনা, তোমার এই ইবাদত, তোমার এই বন্দিগি আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলাম, এই জন্য আমি তোমাকে আজকে আমার জান্নাতের মেহমান বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর আনুগত্য করা, ছায়ার মতো অনুসরণ করা ছিল তার সবচাইতে বেশি প্রিয় জিনিস। কোরআনে কারীমের ভিতরে সেই দিকে ইন্ডিকেট করে তিনি বলেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলো হে নবী, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, এতে করে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মাফ করে দিবেন। তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন বড় দয়ালু। পড়েন সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কারে বলেন সবাই, কারে ভালোবাসতে চাও? তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, আমার মতো ইবাদত করো, আমার মতো ঈমান পোষণ করো, আমার মতো যাবতীয় কাজ করো, আমার নির্দেশনার বাইরে কোনো কিছু করবে না। এইটা হলো তুমি আল্লাহকে ভালোবাসার তরিকা, আল্লাহর ভালোবাসা পাওয়ার তরিকা, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার তরিকা, আল্লাহর রহমত পাওয়ার তরিকা। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য এই আয়াত আমাদেরকে বলছে যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর। এদেশের কত মানুষ তার ভেতরে রাসূলের ভালোবাসা নাই, আছে নেতার ভালোবাসা। তার ভেতর রাসূলের ভালোবাসা নাই, আছে নেত্রীর ভালোবাসা, আছে তথাকথিত দয়ালের ভালোবাসা, ভণ্ডের ভালোবাসা, নানা রকমের গোমরাহির ভালোবাসা, আছে না নাই? এগুলির ভালোবাসা দিয়ে সে কলবটাকে নাপাক করে রেখেছে। অথচ রাসূল কারীম আলাইহিস সালামের ভালোবাসা যদি কলবের ভেতরে আসে তাহলে তার জন্য আল্লাহর ভালোবাসা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম আলাইহিস সালামকে যদি ভালোবাসা যায় তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা। পারেননি? পারেন না অনেকে? সুর দেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোআশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ পড়েন। রাসূল কারীম আলাইহিস সালাম 10 জন সাহাবী নিলেন। কয়জন? 10 জন তিনি সাহাবী নিলেন, গোয়েন্দা বাহিনী। তাদেরকে পাঠালেন গোপন তথ্য উদ্ধার করার জন্য মুশরিকরা কি অবস্থায় রয়েছে, কি কি প্ল্যান নিচ্ছে। এই 10 জন সাহাবী, এর মাঝে ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা চলছেন সেই কাজে। তারা কিন্তু জানেন শত্রুরা রেডি রয়েছে, ওরা যদি আমাদেরকে পায় শেষ করে ফেলবে। কিন্তু রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন যাওয়ার জন্য তার আনুগত্য করা লাগবে। তার আনুগত্য করাই হচ্ছে আল্লাহর ভালোবাসা। সেই জন্য তারা যাচ্ছেন। রাস্তার মধ্যে তারা কাফেরদের হাতে ধরায় পড়েছেন। ওদের সঙ্গে তীর বিনিময় হলো। এই যুদ্ধে আপনার 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কয়জন? 7 জন শেষ, বাকি রয়েছে কয়জন? 3 জন। এই 3 জনের ভেতরে বাকি 2 জনকে শহীদ করে দেওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দী হয়ে গেলেন। হুজাইরের কন্যা, তার বাড়িতে তাকে শিকল দিয়া বেঁধে বন্দী করা হয়েছে। মুশরিকদের সিদ্ধান্ত হলো খুবাইবকে একেবারে দৃষ্টান্তমূলকভাবে তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মনের ভিতরে দুঃখ নাই, কষ্ট নাই, কারণ আমি রাসূলের আনুগত্য করার জন্য বের হয়েছি। আমি এখনো রাসূলের আনুগত্যের ভেতরে আমি এখনো আছি। সুবহানাল্লাহ।
শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই শিকল বন্দি অবস্থায় তিনি নামাজ পড়েন, এই বন্দি অবস্থায় তিনি জিকির করেন, এই বন্দি অবস্থায় তিনি অন্যান্য কাজগুলি করেন যেগুলি তার নিজের প্রয়োজন। কিন্তু দেখা গেছে তার উপরে আল্লাহ এতটা খুশি হয়েছেন যেই সময়ের ভেতরে মক্কার কোনো বাগানে, কোনো মার্কেটে কোথাও কোনো আঙ্গুর ফল নাই। সেই মহিলা সাক্ষী দিয়েছে যে আমি নিজের চোখে দেখেছি খোবাইব রাদিয়াল্লাহু আনহু এই শিকল বন্দি অবস্থায় থোকায় থোকায় আঙ্গুর বসে বসে খায়। তাও সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এ ফল কে পাঠাইছে? তিনি খাচ্ছেন। এক সময় মহিলা গিয়ে বলল, খোবাইব আমার কাছে বলো তোমার কোনো প্রয়োজন আছে কিনা। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তোমার কাছে আমার তিনটা প্রয়োজন। এক নাম্বার হলো আমি বন্দি অবস্থায় রয়েছে, তোমরা যা দাও তাই আমি খাই, আমাকে কিন্তু মদ আমার সামনে আনবা না। দুই নাম্বার হলো তোমরা তোমাদের দেবতার নামে বলি দিয়া যে খাবার তৈরি করো, যে গোশতগুলি দেখাবার তৈরি করো, ওই রকম গোশত ওই রকম দেবতার বলির জিনিস আমাকে দিবা না। আর তিন নাম্বার হলো যেই দিন আমাকে শহীদ করা হবে, শহীদ করার আগে আমাকে জানায়ও, আমি কিন্তু আল্লাহর জন্য প্রস্তুতি গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ, আমার একটু জানায়ও। কি মহা বিপদের ভেতর আছেন। এই বিপদের ভেতরে তিনি হারাম খেতে রাজি হন না, যে মদ দিবা না আর বলির পাঠার কোনো কিছু গোশত আমার সামনে আনবা না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই বিপদের ভেতরও হারাম খাবে না। যখন ওনাকে খবর দেওয়া হলো যে আজকে আপনাকে শহীদ করে দেওয়া হবে, শেষ করে দিব নাকি, আপনাকে শহীদ করে দেওয়া হবে, তখন তিনি প্রস্তুতি নিলেন। তিনি মহিলাকে বললেন, আমার জন্য একটা ব্লেড বুঝুন তো, একটা খুর আমার জন্য পাঠাও, আমার লোমগুলি পরিষ্কার করে নে, আমি এখন শহীদ হতে যাচ্ছি। এই খুরটাকে পাঠানো হলো তার শিশু বাচ্চা দিয়ে পাঠাইছে যে তুমি দিয়ে আসো। এই শিশু বাচ্চারা খুর নিয়ে একেবারে খোবাইব রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে চলে গেলেন খুরটাকে দেওয়ার জন্য। কিন্তু মহিলা পরক্ষণে খেয়াল হলো, আর আমি সর্বনাশ কি করলাম, আমার বাচ্চাটা পাঠানো তো ঠিক হয় নাই। যদি এই খোবাইব তার মনের ক্রোধের কারণে, দুঃখের কারণে যদি আমার ছেলেটাকে যদি মেরে ফেলে, তখন খোবাইব বলেছে, মহিলা তুমি ভয় করো না, আমরা মুসলমান, আমরা খেয়ানত করি না, তোমার বাচ্চার কোনো ক্ষতি আমি করব না। সুবহানাল্লাহ বলবেন না, তুমি নিরাপদে থাকো, নিশ্চিন্তে থাকো। তিনি খৌরের কাজ শেষ করেছেন। এরপর ওনাকে নেওয়া হলো আপনার কুশের কাছে, কুশবিদ্ধ করার জন্য সেখানে নেওয়া হলো। নেওয়ার পরে তিনি শুরুতে বললেন, দেখো আমাকে তোমরা মেরে ফেলবে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কয় রাকাত নামাজ? সবাই বলেন কয় রাকাত? মরণের আগে, শহীদ হওয়ার আগে, মৃত্যুদণ্ডের আগে 2 রাকাত নামাজ পড়ার নিয়ম সর্বপ্রথম যিনি শুরু করেছেন তিনি হচ্ছেন এই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে তিনি বললেন, তোমরা যদি আমার ব্যাপারে এই সন্দেহ না করতে যে আমি মরার মৃত্যুর ভয়েতে নামাজ লম্বা করেছি, এইরকম মন্তব্য করবে না। যদি আমি নিশ্চিত হতাম, আমি আরো লম্বা করে নামাজটা পড়তাম, এত মজা লেগেছে। তোমরা হয়তো বলবে আমি মরণের ভয়েতে নামাজকে লম্বা করছি, সেই কারণে আমি শর্ট করে নামাজটা আমি পড়েছি। সুবহানাল্লাহ পড়বেন না। এরপর ওনাকে শুলে চড়ানো হলো। চতুর্দিক থেকে কাফের মুশরিক, প্রত্যেকের হাতে তরবারি তীর। বললাম হযরত খোবাইব সেই সময় আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমার দিনের জন্য, তোমার রাসূলের আনুগত্য করার জন্য শুধুমাত্র এখানে আমার এই অবস্থা হয়েছে। আমি খুশি, আমি রাজি, তবে আমি তোমার কাছে আবদার জানাই, আল্লাহুম্মা আহসিহুম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তাবকি মিনহুম আহাদা।
আল্লাহ যারা যারা আমাকে হত্যা করছে তাদের সকলের পরিচয় তুমি লিখে রাখো, এদের প্রত্যেকে এমন ভাবে ধ্বংস করবা যেন একটাও যেন বাকি না থাকে। নাউজুবিল্লাহ বলবেন না। হযরতে খুবাইব এইভাবে করে অনেকগুলো বদদোয়া করেছেন। এরপর আল্লাহকে বলেছেন, আল্লাহ তারা যেন আমার দেহটার উপরে জুলুম করতে না পারে, আমার অঙ্গ প্রত্যঙ্গের উপরে তুমি বরকত দিয়ে ডেকে দিও। তার উপর আক্রমণ শুরু হয়ে গেল, তরবারি মারা হচ্ছে, তীর মারা হচ্ছে, ধনুক মারা হচ্ছে। একজন সাহাবী সেখানে, একজন অমুসলিম যিনি পরবর্তীতে মুসলিম হয়েছেন, তিনি সেখানে পরবর্তীতে বলেছেন, খুবাইবকে যখন শহীদ করা হয় তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। তার ধৈর্য এত বেশি ছিল, তার ধৈর্য এত বেশি ছিল যে এতগুলি আঘাত করে করে তাকে মারা হলো, একবার তিনি পর্যন্ত করে নাই। আল্লাহু আকবার। একবারও তিনি করে না, শেষ হয়ে গেলাম। আঘাত করে করে ওনাকে শেষ করা হয়েছে। কাঁদেন নাই, আওয়াজ করেন নাই, করেন নাই। শহীদ হওয়ার পরে তার লাশটাকে নামায়া পাশের এক গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। কয়েকদিন চলে গেল, অন্তত 40 জন মুশরিক তার লাশটাকে পাহারা দিচ্ছে, চতুর্দিকে বসে বসে লাশ পাহারা দেয় আর মদ খায়। রাসূল কারীম আলাইহিস সালাম সেই সংবাদ পেলেন, আমার খুবাইবকে শহীদ করে গাছের মধ্যে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এই দুইজন সাহাবীকে পাঠালেন, তোমরা দুইজনে যাও, আমার সেই সাহাবীর লাশকে নামায়া যত্ন করে তাদেরকে নিয়ে আসো। তারা আসলেন একেবারে গোপনে, রাতের অন্ধকারে। 40টা মুশরিক পাহারা দিচ্ছে। এক সময় দেখলেন যে মুশরিকগুলো কিছুটা মদ খাইয়া মাতাল অবস্থা রয়েছে, আর কিছুগুলি ঘুমায় গেছে। ঠিক এই সময় তারা গাছে চড়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে তারা নামাতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। সেই লাশটাকে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের ঘোড়াতে উঠাইয়া নিজের সামনে সেই লাশটাকে তিনি রেখেছেন। অনেক দিন হয়ে গিয়েছিল, কিন্তু লাশ তখনও তাজা, দুর্গন্ধ নাই, পচে নাই, কোনো ব্যাড কোনো গন্ধ সেখানে নাই। নিজের বুকের সাথে লাশটাকে রেখে নিজের সাথে বেঁধে এই লাশ নিয়ে তিনি মদিনার দিকে রওনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিছু দূর যাওয়ার পরে মুশরিকরা টের পেয়ে গেছে, কেউ ঘুম থেকে উঠেছে, আবার কেউ মাতলামি কমে গেছে। তখন তাকায় দেখে লাশ নাই, যে লাশকে পাহারা দেওয়ার জন্য 40 জন মোতায়েন। লাশ গেল কই? তারা চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলো। তালাশ করে দেখলো যে ওই যে সামনে দুইজন ঘোড়সওয়ার লাশ নিয়ে চলে যাচ্ছে। হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, লাশ তো রাখা যাবে না, ওরা যেভাবে আসতেছে 40 জনের সঙ্গে আমরা পারবো না, ওরা আবার লাশটাকে নিয়ে যাবে, আবার গাছের মধ্যে ঝুলাবে। সেই জন্য উনিও ঘোড়া চালাচ্ছেন, শত্রুরা আসতেছে। হযরতে জুবায়ের যখন লক্ষ্য করেছেন যে লাশ আমি আর রক্ষা করতে পারবো না, আমাদেরকেও শেষ করে ফেলবে, তখন তিনি আল্লাহর নামে সেই লাশটাকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। আর সেই সময়ে লাশের পুরা দায়িত্ব স্বয়ং গ্রহণ করেছেন কে? হযরতে জুবায়ের লাশটাকে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। কেউ কবর খনন করা লাগে নাই, বাঁশের চাটাই আনা লাগে নাই, ছাউনি দেওয়া লাগে নাই, কোদালের কাজ লাগে নাই, খন্তার কাজও লাগে নাই। মাটির মধ্যে লাশটা যখন পড়ে গেল, রব্বুল আলামিন মাটিকে বলেছেন, মাটি রে আমার খুবাইবের লাশ তুমি তাকে ধারণ করার জন্য ব্যবস্থা করে নাও। মাটি ফাঁক হয়ে গেল, কবর হয়ে গেল। এর ভিতরে হযরতে খুবাইবের লাশ ঢুকে গেল। আবার মাটি এসে আগের মতো লেবেল করে দিয়েছে কে? একেবারে মাটি লেবেল হয়ে গেল। কাফের মুশরিকরা এসে চিন্তা করলো, এখানে তো পড়েছিল, এখানে তো পড়তে দেখলাম, কোথায় গেল? চতুর্দিকে খোঁজাখুঁজি করে কেউ পাইল না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পুরাটার দায়িত্ব গ্রহণ করে তার হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা, আমার নবীর আনুগত্য করতে গিয়ে জীবনটা দিয়ে দিয়েছ, সেই জন্য আমি আল্লাহ পাক তোমার পরবর্তী সব দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। এই সমস্ত সাহাবীদের ব্যাপারে
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার পথে জীবনটা দিয়েছে এদেরকে মরা বলবা না, ওয়ালাকিন কিন্তু তারা হচ্ছে জীবিত, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত তোমরা বুঝোই না। আল্লাহু আকবার পড়েন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই সমস্ত সাহাবা একরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন জান্নাতের ভিতরে কুলু ওয়াশরাবু হানিআম মারিয়াম বিমা কুনতুম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনগুলিতে তোমরা আমার জন্য যা আমল করেছো, যা ত্যাগ করেছো, কোরবানি স্বীকার করেছো, সেই জন্য আজকে জান্নাতের ভিতরে খাও, পান করো আর ফুর্তি করো। সেই সুযোগ তাদেরকে দিবেন কে? আল্লাহ তাআলা। নামাজ তো মনে হয় 7:15 না, আমাদের এখানে 7:15 আজান, বাইরেটি অফ। ও তাতে সমস্যা নাই, বাইরের মাইকগুলি অফ, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে বিমা কুনতুম বিমা আসলাফতুম, যা তোমরা করেছো, ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনগুলিতে আমার জন্য যে সাধনা করেছো, চিন্তা করেন। রাসূল কারীম আলাইহিস সালামের একটা হুকুম পালন করতে গিয়ে আজকে লাশ কোথায় ঝুলাইছে? গাছে ঝুলিয়েছিল। কোন জায়গায় ঝুলাইছে? গাছের মধ্যে। কোনো কষ্ট আছে মনে? আরো ফুর্তি, আল্লাহর নাম নিয়ে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তারা বিদায় হয়েছে। রাসূল কারীম আলাইহিস সালামের আরেকটি সিদ্ধান্ত ছিল, আপনার মুতার যুদ্ধে রোম সৈন্য আসতেছে 1 লক্ষ। কয় লাখ? 1 লক্ষ। আর মুসলমান সৈন্যের সংখ্যা হলো মাত্র 3000। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? 3000। 3000 আর 1 লক্ষ, এটা কি সমযুদ্ধ নাকি অসমযুদ্ধ? 3000 সৈন্য যুদ্ধ করতে হবে 1 লাখের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ যদি সাহায্য করে তাহলে সম্ভব কিনা? তাহলে তো সম্ভব। সেই যুদ্ধে রাসূল কারীম আলাইহিস সালাম নিজে যান নাই, তিনি 3000 সৈন্যকে পাঠিয়েছেন। তবে বিশেষত্ব হলো সেই যুদ্ধে সেনাপতি বানিয়েছেন 3 জনকে। সেনাপতি কয়জন বলেন? কয়জন? 3 জন বানিয়েছেন সেনাপতি। তিনি বলেছেন প্রথম সেনাপতি হবে হযরতে আমার সন্তান তুল্য যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। সে যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে যাকে পছন্দ করো তোমরা তাকে সেনাপতি বানায় নিবা। আল্লাহু আকবার বলবেন না? এই যে 3 জনের নাম বলেছেন তিনি, এটা দ্বারা কি বোঝা যায়? আপনারা কিছু বুঝছেন কিনা? সাধারণত যুদ্ধের ময়দানে সেনাপতি থাকে কয়জন? 1 জন থাকে, কিন্তু আজকে দিছে কয়জন? এটা দ্বারা কি বোঝা যায়? হ্যাঁ, মোশাররফ ঠিকই বলেছে যে এই সিলেক্টের দ্বারা 3 সেনাপতি নির্ধারণ করার দ্বারা এটা বোঝা যায় এই 3 জনের ভেতরে 1 জনও ফিরে আসবে না, এই 3 জনের শহীদ হয়ে যাবে। নবীজি জানতেন এই 3 জন শহীদ হবে, তারপরে বলেছেন 3 জন শহীদ হওয়ার পরে তোমরা যাকে পছন্দ করো তাকে সেনাপতি বানায় নিবা। এখন যে এই 3 জন সেনাপতিতে রওনা করেছে, কি মনে হয় অন্যান্য যুদ্ধে যখন রওনা করে তখন সম্ভাবনা থাকে বিজয়ী হয়ে গাজীর বেশে ফিরেও আসতে পারি, শহীদও হইতে পারি, 2টার একটা হতে পারে। কিন্তু আজকে সিদ্ধান্ত হলো অবশ্যই আমরা শহীদ হয়ে যাব, আজকে ফিরে আসার কোনো সম্ভাবনা। তাহলে জেনে শুনে ঠান্ডা মাথায় রাজি খুশি হয়ে রাসূল কারীম আলাইহিস সালামের আদেশ পালনার্থে তারা শহীদ হওয়ার জন্য এখন মদিনা থেকে রওনা করছে। সুবহানাল্লাহ। এটা চিন্তা করেন, এটা কত বড় ভারী জিনিস, কত ভারী জিনিসটাকে তারা সহজ করে নিয়েছেন যে আজকে আমরা যাচ্ছি শহীদ হওয়ার জন্য, মৃত্যুবরণ করার জন্য। নবীজি বললেন ঠিক আছে, যার যার পরিবারে যাও, বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিদায় নিব কোথায়? আপনি তো আমার পিতার তুল্য, আর আপনি যে আমাকে সিলেক্ট করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো শুনেছেন, সুতরাং আমার বিদায় হয়ে গেছে। 2 নাম্বার সেনাপতি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রী, তার সন্তান ছিল, স্ত্রীকে বললেন, স্ত্রী, রাসূল কারীম আলাইহিস সালাম আমাকে সেনাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন, যুদ্ধে যাচ্ছি, দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে আমি সংসার করেছি, কোনো অন্যায় হয়ে থাকলে আমাকে মাফ করে দিও, আমি তোমার অধিকার ঠিক মতো আদায় করতে পারি নাই, কষ্ট নিও না। তার স্ত্রী সেই দিন বলেছিল, আপনি যুদ্ধে চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ আলাইহিস সালাম আপনাকে প্রেরণ করছেন, আমার বলার কিচ্ছু নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে যুদ্ধে বিজয়ী বানায়া, গাজী বানায়া যেন আবার আমার ঘরের ভিতরে ফেরত দিয়া দেয়। হযরতে জাফর বললেন, স্ত্রী, তিনি তার তরবারির উল্টা পিঠ স্ত্রীর হাতের মধ্যে মৃদু স্পর্শ করে তিনি বললেন, স্ত্রী, তোমার উল্টা দোয়া আল্লাহ পাক কবুল করবে না। কারণ হলো, আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরও একজন সেনাপতি আছে, এর মাধ্যমে বোঝা যায় অবশ্যই আমাকে আল্লাহ শহীদ করবেন, শহীদ হিসেবে মঞ্জুরি দিয়ে দিয়েছেন, তোমার দোয়া কবুল হবে না, আমি শহীদ হওয়ার জন্য রওনা করেছি। তিনি বাড়ি থেকে বের হচ্ছেন, স্ত্রী কাটা মুরগির মতো তিনি রোনাজারি করছেন, আর বাচ্চাগুলো আব্বা আব্বা বলে ওরা কাঁদতেছে পেছন দিক থেকে। তিনি তো চললেন, পেছনে ফিরেও তাকাইলেন না যে কে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমানের নমুনা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বাড়িতে গেলেন, সেই দিন ওনার বাসর সজ্জা ছিল, নতুন স্ত্রী ঘরে এনেছেন, স্ত্রীর সঙ্গে এখন পর্যন্ত দেখা নাই। বাইরে থেকে তিনি বললেন, প্রাণের স্ত্রী, আমি তোমাকে বিবাহ করেছিলাম, বাসর করতে পারি নাই, কিন্তু আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি যুদ্ধে চলে যাচ্ছি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। স্ত্রী বললেন, আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে একটু দেখি। হযরতে আব্দুল্লাহ বললেন, আমি ঘরে যাব না, ঘরের ভিতরে যদি আমি যাই, তুমি যদি আমার দিকে তাকাও আর আমি যদি তোমার দিকে তাকাই, প্রেম নিবেদন হয়ে যাবে, আল্লাহর হাবিবের সিদ্ধান্ত হুকুম মানার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়ে যাবে, আমি ঘরের ভেতরে যাব না। স্ত্রী বললেন, শুনে আল্লাহর কসম করে বলি, আপনার সঙ্গে আমি প্রেম নিবেদন করব না, আপনি আমার সামনে একবার আসেন, আপনাকে আগে তো ভালো করে দেখতে পারি নাই, আপনি আমাকে ভালো করে দেখতে পারেন নাই, আমি মদিনার সুন্দর স্ত্রী, সুন্দর একটি কন্যা সন্তান ছিলাম, আমি একবার মাত্র আপনাকে ভালো করে দেখে রাখতে চাই, যাতে কিয়ামতের দিন আপনাকে চিনতে আমার জন্য কোনো সমস্যা হয়ে না যায়। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বললেন, শোনো, যদি ধৈর্য ধারণ করতে পারো আর ওই পর্যন্ত যদি ওয়েট করতে পারো, তুমি যদি দেরি করতে পারো, তাহলে পরিচয়ের জন্য কোনো সমস্যা হয়ে যাবে না। শুনে রাখো, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার মাঝে আর তোমার মাঝে স্বামী স্ত্রীর পরিচয় করায়া দিবে। তুমি টেনশন করবে না, তুমি ধৈর্য ধারণ করতে যদি পারো, পরিচয় করায় দিবে আমাদের আল্লাহ, যে আল্লাহর জন্য আমি বের হয়েছি। এই তিনজন একেবারে জেনে শুনে শহীদ হওয়ার জন্য মুতার প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর কথা মতো হযরতে জায়েদ তিনি শাহাদাত বরণ করেছেন। যুদ্ধের পতাকা হযরতে জাফর বিন আব্দুল্লাহ তিনি ধারণ করেছেন ডান হাতে। কাফের আঘাত করে তার ডান হাতটাকে কেটে দিয়েছে। এরপরে তিনি পতাকা তার বাম হাতে ধারণ করেছেন। কাফের এসে বাম হাতটাকে আঘাত করে বাম হাতটাও কেটে দিয়েছে।
এইবার হযরতে জাফর পতাকাটাকে তিনি কাটা দুইটি অংশ দিয়া চাপ দিয়া ইসলামের পতাকাকে উপরের দিকে ধরে রেখেছে। এর কিছুক্ষণ পরে আবার ওনার উপর আক্রমণ হলো, উনি পড়ে যাচ্ছেন, পা দুইটি কেটে ফেলা হলো। তারপরে দেহ থেকে মাথাটা পর্যন্ত কেটে আলাদা করে ফেলা হয়েছে। দূরের থেকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখতে পাচ্ছেন পতাকা বুঝে পড়ে গেল, মনে হয় সেনাপতি শহীদ হয়ে গেছে, আমি দায়িত্ব নিতে যাই। দৌড়ে এসে দেখেন যে পতাকা দাঁড়ানো অবস্থায় রয়েছে। এটা দাঁড়ানোর কথা না, পড়ে গেছিল। তিনি লক্ষ্য করেছেন পাগুলি এক জায়গায়, হাতগুলি আর এক জায়গায়, দেহটা পড়ে গেছে আর এক জায়গায়, মাথাটা আছে অন্য জায়গায়। শুধু মাথাটা এ দাঁতগুলি দিয়া কামড় দিয়া ইসলামের পতাকাকে উপরের দিকে ধরে রাখা হয়েছে। আল্লাহু আকবার! এই হচ্ছে সাহাবায়ে কিরামদের সোনালী জীবন। পতাকাকে ধারণ করেছেন। হযরতে জাফরের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একজোড় করা হলো, পায়ের সঙ্গে পা কাটা পাটাকে রাখা হলো, কাটা হাত কাটা জায়গার মধ্যে রাখা হলো, মাথাটা এনে এভাবে বুকের কাছে এভাবে রাখা হলো। প্রতিটি অঙ্গের উপরে তিনি চুমু খেয়েছেন, কবর খনন করেছেন, তাকে দাফন করে দেওয়া হলো। সেই রাত্রে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখতে পেলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। জিজ্ঞেস করেছেন, আপনার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেছেন, জাফর তুমি কি চাও? আমি বলেছি, রাব্বুল আলামিন আর কিচ্ছু চাই না, তুমি আর একবার পৃথিবীর বুকে পাঠাও, তোমার জন্য যেন আর একবার শহীদ হতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি আর একবার আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। আমাকে আর একবার পাঠাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে দাঁড়ায়া তিনি যেন ধারাভাষ্য সেখানে দিতেছিলেন, সাহাবীদের কাছে ধারাভাষ্য দিচ্ছিলেন মদিনা থেকে মুতা হাজার মাইল দূরে, যে আমার জায়ের শহীদ হয়ে গেল, পতাকা ধরেছে জাফর, জাফর শহীদ হয়েছে, পতাকা ধরেছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, ধারাভাষ্য দিয়েছে। নবীজি বলেছেন, আমার জাফর যখন শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে দুইটি ডানা তাকে দান করেছেন। ওই ডানা দিয়ে আমার জাফর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের ভেতরে বান্দা তুমি আমার জন্য জীবনটা দিয়েছ, মালামালগুলি দিয়েছ, আমার জন্য নামাজ পড়েছ, আমার জন্য রোজা রেখেছ, আমার জন্য হালাল খেয়েছ, আমার জন্য হারাম থেকে ত্যাগ করেছ, আমার জন্য পর্দাপোষিতা করেছ, আমার জন্য মানুষের ঠাট্টা বিদ্রূপকে সহ্য করেছ, কাফের বেঈমানদের নির্যাতনকে হাসি মুখে বরণ করে নিয়েছ, আমার জন্য শহীদ হয়েছ। শুধুমাত্র শহীদদের জন্য আল্লাহ স্পেশাল একটা ব্যবস্থা রেখেছেন। সমস্ত জান্নাতীরা হাসরের পরে জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীরা বিচার আচারের পরে তারপরে জান্নাতে যাওয়া। আর শহীদদের জন্য আল্লাহ তাআলা আলাদা স্পেশাল একটা সুযোগ রেখেছেন, সেটা হচ্ছে তারা শহীদ হওয়ার পরে পরে তাদের রূহকে আল্লাহ পাক সবুজ পাখির ভেতরে ঢুকাইয়া জান্নাতের ভেতরে ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলবেন না? বান্দা আমি তোমাকে সেই জন্য আমার জান্নাত উন্মুক্ত করে দিলাম, এই জান্নাত তোমার জন্য আমি আল্লাহ তাআলা রিজার্ভ করে দিয়েছি। কুলু ওয়াশরাবু, তুমি খাও আর পান করো, হানিআন পরিতৃপ্তভাবে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত সময়গুলিতে তুমি আমার জন্য যা যা করেছো আমি তোমার উপরে খুশি হলাম, তুমিও খুশি হয়ে যাও এই সওয়াবগুলি পেয়ে, পুরস্কারগুলি পেয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের পথিক বানান। কোন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন সবাই?
সারাটা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান আসলে রোজাগুলি রাখবেন, ধনী মানুষ হলে যাকাত দিয়ে দিবেন, হজ করে ফেলবেন, নিজের সন্তানগুলোকে ভালো পথে রাখার সর্বাত্মক চেষ্টা করবেন। তারপরে হারামে কখনো জড়িয়ে যাবেন না, কষ্ট করে হলো হালালের ভেতরে থাকবেন, জিকির আজকার করবেন। কিছু চাইতে হলে কার কাছে চাইবেন? নাকি মাজারে যাইয়া? আহারে, এই মাজার যে কত মানুষকে বেঈমান বানিয়েছে। গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, তারপর ওখানে যে বাবা করে ডাক দেয়, সেজদা মারে, মান্নত করে, আরো কত কিছু চলতেছে সমানে। ওদের যেমন রাম রামায়ণ আছে, আমরা এরকম মাজারকে রাম রামায়ণ বানাই ফেলেছি। ওগুলোতে যাবেন না। যা কিছু চাইবেন কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আর দোয়া করবেন যে আল্লাহ রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তুমি যখন আমাকে হেদায়েত দিয়েছো, মরণ পর্যন্ত আমাকে হেদায়েতের উপরে তুমি অটল রাখো। এই দোয়া আল্লাহর কাছে করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আহলে জান্নাত বানায় দেন। কারণ আল্লাহুম্মা আমিন। আমি আমার এই আয়াতের উপরে আলোচনা এখানে শেষ করছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। দীর্ঘক্ষণ ধরে একটি আয়াতের উপর আলোচনা আপনারা শুনেছেন। তারপরে আপনাদের জন্য আল্লাহ কল্যাণ করেন, তিনি যেন আপনাদেরকে ক্ষমা করে দেন, তিনি যেন তার রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ডেকে দেন। সে দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।